আবার কন্ট্রোভার্সি হবে, বোঝো না ভাইরাল দিদি, তোমাদের মতন হতে চাচ্ছি এখন একটু। আমি এখন আমার চ্যানেলটাকে নিয়ে আমি এখন খুব ব্যস্ত, আর একটু বাকি। আমি এখন আমার ইউটিউব, ফেসবুক আর ইনস্টা এগুলো নিয়ে আমি এখন খুব ব্যস্ত আছি। আমি এখন আমার চ্যানেলটাকে নিয়ে আমি এখন খুব ব্যস্ত, বোঝো না ভাইরাল দিদি। অনেকের কাছে ভালোবাসা তো পাচ্ছি না, কিন্তু ম্যাক্সিমাম আমাকে যারা ভালোবাসে, আমার ফেসবুক আইডি মানে আমাদের কালিদির যে হোটেল যেটা, ওটাও এগিয়ে গেছে। আবার মিষ্টি দিদি যে ফেসবুক আছে ওটাও এগিয়ে যাচ্ছে, আর একটু বাকি। ব্যাস এইগুলো নিয়ে এখন ব্যস্ত আছে, বোঝো না, তোমাদের মতন হতে চাচ্ছি এখন একটু। বাণীপুর মেলায় তাহলে যাবে না? কে নিয়ে যাবে? এই তো আমরা। আমার নিয়ে গেলে আবার কন্ট্রোভার্সি হবে। না না, কন্ট্রোভার্সি কিছু নেই। কন্ট্রোভার্সি যদি না করো তাহলে চেষ্টা করো, গিয়ে মেলায় নিয়ে যাবে, খাওয়াবে, পয়সাটা সে কিন্তু আমি খরচা করতে পারবো। তুমি দোকানে আসবে, এদিকে আসবে, তখন তখন আমরা খরচা করবো, কিন্তু তোমরা যদি নিয়ে যাও, আমি ভর্তি পয়সা। আর দিদি যখন কোটিপতি হয়ে যাবে, দিদিও হয়ে যাবে। সকলকে জানাই নমস্কার অ্যান্ড শুভ সন্ধ্যা। আর আমি বিউটি তোমাদের সামনে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে, যেগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মতো যারা ছোট ছোট ক্রিয়েটার আছে তাদের কাছেও আমি মনে করি এই কথাগুলো গুরুত্বপূর্ণ। তো চলে আসি আজকে সবার 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 কাছে যেই সব ফেমাস যেসব দিদিরা, তাদের কথা বলবো। যেমন মিষ্টি দি, কালিদি, নন্দিনী দি, তারপরে আরও এবং বিভিন্ন বিভিন্ন রকম মানে সেই সব দিদিরা আছে যে যাদেরকে ফুড ব্লগার দাদারা দিদিরা গিয়ে ভাইরাল করেছে। সত্যি হ্যাঁ, তারা খুবই স্ট্রাগল করছে সেই সব জায়গা থেকে, সব কিছু ঠিক আছে, আমরা কিন্তু সেসব প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। তারা সেই জায়গাটা তাদের আরও কাস্টমার আসুক, সেটা আমরা অবশ্যই চাইবো, কিন্তু যে আমরা যে আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটার, তারা 2 বছর 3 বছর ধরে মানে খেটে যাচ্ছি, অথচ আমরা ফল কিন্তু কিছুই পাচ্ছি না। মাঝে মাঝে ওদেরকে দেখে মানে ভাবি যে সত্যি কি আমাদের চেহারাটা বা আমার চেহারাটা কি এতটাই খারাপ, বা আমার ভিডিওগুলো কি সত্যিই এতটা খারাপ পাতে নেওয়ার না? তো মিষ্টিদির ভিডিও এত ভালো লাগে, এত এই সমস্ত লোকের ভিডিওকে এত ভালো লাগে, তাদের দেখতেও নিশ্চয়ই মনে হয় আমাদের থেকেও সুন্দর। তো কথা হচ্ছে সেটাই, তারা হয়তো বা আমাদের থেকে সুন্দর, তারা ভালো ভিডিও বানায়, তার জন্য কথা সেটাও না। কথা হচ্ছে এটাই যে 2 দিন হয়েছে ভাইরাল হয়েছে, আর অমনি একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল এগুলো খুলে বসে আছে, এবং সাথে সাথে তাদের এত এত ভিউ দিচ্ছে, যেটা দেখে সত্যিই খারাপ লাগে, হিংসা লাগে না, খারাপ লাগে যে আমরা তাহলে খেটে কি করছি। সত্যি কি আমাদের ভিডিও পাতে নেওয়ার মতো না? বা আমাদের চেহারাটাও খুবই বাজে দেখতে। তাই সেসব নিয়ে না প্রশ্ন জাগে, যে সত্যি খারাপ লাগে। আর ওই যে কিছু মানুষের কথা বলবো, যেমন মিষ্টিদের কথাই বলবো, বা যে কোনো যারা ওই যে মানে হোটেল চালাচ্ছে তাদের কথা বলবো। দেখবে প্রথমের কথাগুলো দেখবে, আর লাস্টে যেসব এখন যখন ভাইরাল হয়ে তাদের সত্যি মনে অনেকটা অহংকার চলে এসছে। এই যে বলছে যে আমি তো ভিডিও করছি অনেক আগে থেকে ভিডিও করছি, কিন্তু হ্যাঁ, তুমি অনেক আগে থেকে ভিডিও করতে পারো, আমিও করেছি, আমিও লকডাউনের আগে থেকে, যখন থেকে টিকটক ছিল তখন থেকেই আমি ভিডিও বানাই। কিন্তু কি বলো তো, তুমি হঠাৎ করে ভাইরাল হয়ে গেছো, তাই তোমার মুখের কথাবার্তাও এখন আলাদা হয়ে গেছে। তাহলে আমরা কি? আমিও তো তখন থেকে করছি, তবে আমরা কি দোষ করেছি বলো তো? আসলে কি বলো তো, ওদের দোষ না, দোষটা হচ্ছে ভিউয়ার্সদের, যারা মানে মানে আমরাই সবাই ভিডিও দেখে তাদেরকে ভাইরাল করছি এবং তাদের সেই জায়গাটায় দিচ্ছি, আর আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটার তাদেরকে কিন্তু সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। তো আর কি বলবো, তাদের ভিডিও দেখে তাদের কথাবার্তা শুনে তো দেখলেই যে তারা কেমন ধরনের কথা বলছে। মানে 2 দিন হয়েছে চ্যানেল খুলেছে এবং তার মায়ের দোকানে এসে চ্যানেলটাকে মানে প্রমোট করছে, বলছে যে আমার চ্যানেলটা দেখো দেখো, সবাই সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদের তো সাপোর্ট করবেই, তোমাদের করবে না? তোমরা এখন ফেমাস হয়ে গেছো, তোমরা এখন খোলো, তোমরা অবশ্যই ভাইরাল হয়ে যাবে। তো কি আর বলবো, খুব খারাপ লাগে দেখে, এটাই হিংসা না, খারাপ লাগে যে আমরা কি করছি। মাঝে মাঝে এই চেহারাটার উপরে খুব মানে কি বলবো প্রশ্ন ওঠে, সত্যি কি আমাকে দেখতে ভালো না? বলো কি বলতে আছে। ছোটখাটো চাইল আছে আচ্ছা জয়াদেব বলে। আচ্ছা তো ওখানে বাড়িতেই যা যা করি টুকটাক করি, নতুন মানে সবে সবে শুরু করেছি। আচ্ছা তো ওখানে একটু সবাই গিয়ে ঘুরে এসো, আচ্ছা। আর ভালো লাগলে একটু বন্ধু করে নিও। আর বন্ধু করে নেবো, আচ্ছা অবশ্যই করে নেবো। তো তুমি তোমার ঘরের মধ্যে আছে কন্টেন্ট, তুমি তাহলে
করো? বলতে এটা তো আমার বাপের বাড়ি, আমি বাড়িতে থাকি, আমার বাড়ি হচ্ছে নৈহাটি। ও নৈহাটিতে থাকো, আচ্ছা আচ্ছা। বড় মার কাছেই থাকি। তাহলে তুমি মদনপুর তো খুব ভালো করেছেন আমাদের মদনপুর। হ্যাঁ, আচ্ছা মানে আচ্ছা, নাম শুনেছি, যাওয়া হয় যাওয়া হয়নি কখনো, আচ্ছা আচ্ছা মানে সেইভাবে যাওয়া হয়নি, ট্রেনে গেছি আর এসছি আচ্ছা রানাঘাট আচ্ছা দিয়ে। আচ্ছা আচ্ছা সবাই একটু বন্ধ করে নিও। আচ্ছা, এই অবশ্যই করে নেবে। তো দিদি বলছে সে সবাই কিন্তু অবশ্যই দিদি চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। ফেসবুকে তো না, ফেসবুকে ইউটিউবে দুটোতেই আছে। দুটোতেই আছে নাকি? ঠিক আছে ঠিক আছে। সবাই দিদিকে একটু ফলো করে দিও। হ্যাঁ, আচ্ছা, কালী দিদিও বলছি কিন্তু এবার কিন্তু করতেই হবে। আচ্ছা বলছি, তোমাকেও দিদি বলছি, তোমার মেয়েকেও দিদি বলছি, কোনো ব্যাপার না নাকি? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি যা কথা বললাম তোমাদের মন্তব্যটাও জানিও। তো চলো টাটা সবাইকে।